শুধু ইট পাথরের নয়, ইতিহাসের নীরব সাক্ষী। প্রাসাদের সামনে দাঁড়ালেই চোখে পড়বে এর ভিনদেশি নকশা। আপনি যদি ইতিহাস প্রেমী হন তাহলে এই স্থানটি আপনার জন্য একবার হলেও দেখার মতো। চলে আসুন সময় পেলে। বাংলার ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক তাজহাট জমিদার বাড়ি। রংপুর শহরের বুকে দাঁড়িয়ে আছে এই শতবর্ষীয় স্থাপত্য। শুধু ইট পাথরের নয়, ইতিহাসের নীরব সাক্ষী। চলুন ঘুরে দেখি। হ্যালো গাইস, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন তাজহাট জমিদার বাড়ি। এটি মান্নালাল রায় তার আমলে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। তিনি ছিলেন এই তাজহাট জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। তিনি স্বর্ণকার ছিলেন, স্বর্ণ খচিতভাবেই তিনি এটি তৈরি করার চেষ্টা করেছেন। তাজহাট রাজবাড়ি বা জমিদার বাড়ি নিয়ে অনেক কথা রয়েছে। তো তাজহাট জমিদার বাড়ি নিয়ে আরও কিছু কথা আপনাদেরকে জানাবো। আস্তে আস্তে আমরা এখন ভিতরের অংশটাতে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন আর কী কী দেখা যায়। আজকাল এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফটো সেশনটা এখানে সবচেয়ে বেশি হচ্ছে। আসলে এই যে সিঁড়িটা, যে সিঁড়ি হচ্ছে সবচেয়ে বেশি সৌন্দর্য। পুরো রাজবাড়ির সৌন্দর্যকে এই সিঁড়ি মাত্র পুরো জমিদার বাড়ির সৌন্দর্যটাকে এই সিঁড়ি ফুটে তুলেছে। রংপুর শহর থেকে এই প্রাসাদটি অবস্থিত মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। প্রাসাদের সামনে দাঁড়ালেই চোখে পড়বে এর ভিনদেশি নকশা। মার্বেল পাথরের তৈরি বিশাল সিঁড়ি এবং বিশাল খিলান আর সুদৃশ্য গম্বুজ যেন বলে দেয় এটা ছিল রাজকীয় বসবাস। প্রায় 76 মিটার প্রশস্ত এই ভবনটি নির্মিত হয়েছিল 1908 সালে। বর্তমানে এই জমিদার বাড়ির একটি অংশ ব্যবহার করা হচ্ছে জাদুঘর হিসেবে। এখানে আছে প্রাচীন পুঁথি, মুদ্রা, মূর্তি আর বাংলা সাহিত্যের অমূল্য নিদর্শন। আর 2005 সালে প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। প্রতিদিন শত শত মানুষ এখানে আসে ইতিহাস জানতে, ছবি তুলতে কিংবা নীরব সৌন্দর্যের মাঝে কিছুক্ষণ হারিয়ে যেতে। তাই তাজহাট জমিদার বাড়ি শুধু একটি স্থাপত্য নয়, এটি একটি ইতিহাসের নাম, সঙ্গে একটি অনুভূতিরও নাম। তাজহাট জমিদার বাড়ি থেকে আমি পিছনের অংশগুলো আপনাদের দেখাই। দেখুন এখানে পিছনের ভিউ। আর যখন আমরা পুরো জমিদার বাড়ির এই যে সিঁড়িটার উপরে দাঁড়িয়ে রয়েছে, এই সিঁড়িটার ভিউটা অনেক সুন্দর। আর এই পাশটায় হচ্ছে এই জমিদার বাড়ির পুরোটাই এখন জাদুঘর তৈরি করা হচ্ছে। আর পিছনে জমিদার বাড়ির লুকটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে পিছনের এই অংশটিতে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়েই দর্শনার্থীরা এখানে জমিদার বাড়িটি দেখার জন্য। তাজহাটের প্রাসাদ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বহন করে চলেছে রংপুরের গৌরব আর বাংলার ঐতিহ্য। আপনি যদি ইতিহাস প্রেমী হন তাহলে এই স্থানটি আপনার জন্য একবার হলেও দেখার মতো। চলে আসুন সময় পেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হবে পরবর্তী ভ্রমণে, ততদিন ভালো থাকুন।